কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভিডিওতে আসলাম এবং ক্যামেরাটি অফেন করলাম। কথাগুলা বলার ইচ্ছে ছিল না, তারপরও বলতে হয়, কারণ সমাজটা আপনার এবং আমার। আপনার এবং আমার সমাজকে ভালো রাখার দায়িত্ব আপনার এবং আমার। সমাজের একজন মানুষ হয়ে সমাজ নিয়ে কথা বলা, দেশের একজন দেশের স্বাধীন নাগরিক হয়ে দেশ নিয়ে কথা বলা, এটা আপনার আমার নৈতিক অধিকার। আমি একটা কথা বলতে চাই, দেশ স্বাধীন করেছে ছাত্ররা, স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে মুক্তি করেছে, কিন্তু এখন একদল গাঞ্জাড়ি আর বাবাড়ি এসে দেশ এবং সমাজকে গ্রাস করছে এবং দেশে এবং সমাজের মধ্যে গাঞ্জাড়ি বাবাড়িদের প্রভাব, গাঞ্জাড়ি বাবাড়িরা এমনভাবে সমাজকে গ্রাস করার চেষ্টা করছে, মানে যেন দেশটাকে সমাজটাকে তারা স্বাধীন করছে। আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার রাজনৈতিক ছত্রছায়ায় কোনো গাঞ্জুড়ি, কোনো বাবাড়ি, কোনো চোর, কোনো বাটপার, কোনো ছেঁচড়াকে আশ্রয় দেবেন না। আপনি একটা কথা মাথায় রাখবেন, গাঞ্জুড়ি, বাবাড়ি, চোর, ছেঁচড়া এরা শুধুমাত্র মানুষের ক্ষতি করে, কারণ এদের বিকৃত মন মানসিকতা, সামাজিক এবং কোনো সাধারণ জ্ঞান এদের ভিতরে নেই, কোনো মনুষ্যত্ব এদের ভিতরে নেই। এরা মনুষ্যত্বহীন একটা প্রাণী, তাই এরা গাঞ্জা সেবন করে, বাবা সেবন করে। বাপ মস্তিষ্কহীন মানুষ, বিকৃত মন মানসিকতার মানুষ ছাড়া চুরি, ছেঁচড়ামি, বাটপারি, গাঞ্জা, বাবা খাওয়া এগুলা কোনো ভালো মানুষের কাজ নয়। এই ধরনের কিছু মানুষ দেশ স্বাধীন হওয়ার পরপরই, যখন ছাত্ররা তাদের জীবন দিয়ে, যুবকরা তাদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তখন প্রত্যেক এলাকায়, প্রত্যেক জেলায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে গাঞ্জাড়ি বাবাড়িরা উৎপেতে রয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই সব কিছু নিয়ে তারা এখন চিন্তিত এবং তারা ব্যস্ত। তো আমি একটা কথা বলবো, আপনাদের সমাজকে এখন সুশীল করার দায়িত্ব আপনাদের, আমার, আপনার। এই সমাজকে সুশীল রাখার আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশ মনে হয় যে স্বাধীন করেছে গাঞ্জাড়ি বাবাড়িরা, তারা যেভাবে প্রভাব বিস্তার করতেছে, মানে মনে হয় যে এই দেশ তারা স্বাধীন করছে, ক্ষমতা এখন তাদের। তো আমি একটা কথা বলবো, সমাজ আপনারা কার হাতে তুলে দিবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এমন মানুষের হাতে সমাজ তুলে দেবেন না যেই মানুষটা শুধুমাত্র স্বার্থের জন্য বিচার করবে, শুধু নিজের স্বার্থের কথা ভেবে বিচার করবে, যেই দিকে বিচার করলে, যেই দিকে বিচারের রায় দিলে সে লাভবান হবে সেই দিকে সে বিচারের রায় দিবে, এমন মানুষকে সমাজ ব্যবস্থায় রাখা যাবে না। প্রত্যেক এলাকা এবং প্রত্যেক গ্রামগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আর প্রত্যেক রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের রাজনৈতিক ছত্রছায়ায় কোনো শিক্ষিত এবং ভদ্র ছেলে ছাড়া কাউকে আপনাদের রাজনৈতিক ছত্রছায়ায় রাখবেন না। আপনাদেরকে দেখতে হবে, গাঞ্জুড়ি, বাবাড়ি, মদরি এরা যদি আপনাদের রাজনৈতিক ছত্রছায়া থাকে, এরা একটা বড় ধরনের ক্ষমতা পেয়ে যাবে, একটা শক্তি পেয়ে যাবে। গাঞ্জুড়ি, বাবাড়ি, চোর, ছেঁচড়ারা ক্ষমতা পেলে তারা ক্ষমতার অপব্যবহারই করবে, তারা ক্ষমতার কখনো ভালো ব্যবহার করবে না। তারা আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনার এলাকা এবং আপনার প্রতিবেশীদের ক্ষতি করবে, চুরি বাটফারি করবে, কারণ তাদের মাথার ভিতরে একটা জিনিস আছে যে আমার নেতাকে ফোন করলে আমি হয়তোবা বেঁচে যেতে পারি। এমন মানুষকে রাজনৈতিক ছত্রছায়ায় রাখা যাবে না। আপনারা দেখবেন যে প্রত্যেকটা এলাকায় ভালো ভালো স্টুডেন্ট আছে, শিক্ষিত ছেলেপেলে আছে, যারা এলাকার হয়ে কাজ করে, পরিশ্রম করে, এলাকার হতদারিদ্র মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ায় বিনা স্বার্থে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে হতদারিদ্র ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করে সন্ধ্যাবেলা নিজের ঘরে ফিরে ঘরের ভাত খায়। তাদের জন্য আপনারা রাজনৈতিক ছত্রছায়ার ব্যবস্থা রাখবেন, তাদেরকে আপনারা আপনাদের রাজনৈতিক আশ্রয়ে রাখবেন। কোনো চোর ছেঁচড়া যে বেকার ঘুরে ঘুরে খায়, গাঞ্জা খায়, মদ খায়, চুরি করে, ছেঁচড়ামি করে, তারা কখনো রাজনীতির ব্যবহার ভালো কাজে করবে না, তারা শুধুমাত্র মানুষের ক্ষতি করবে। আমি একটা কথা বলবো, প্রত্যেক মানুষের চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে। আপনার সমাজে কে কোন চরিত্রের মানুষ, কে কেমন মন মানসিকতার মানুষ, কে কেমন চিন্তাভাবনার মানুষ, সেটা আপনারা ভালো করে জানেন। সেই মানুষগুলার হাতে সমাজটা তুলে দেন, যেই মানুষগুলা সমাজের মঙ্গলের কাজ করবে, যে মানুষগুলা সমাজের মানুষের উপকারের কাজ করবে, সমাজের মানুষের কাজে আসবে, যারা শুধুমাত্র সমাজের ভালো দিকটা চিন্তা করবে, খারাপ দিকটা চিন্তা করবে না। আপনারা কোনো বেকার লোক, যার কোনো কাজকর্ম নেই, যার কোনো ভালো চিন্তা ভাবনা নেই, সেই মানুষগুলোর হাতে সমাজটা তুলে দিয়ে সমাজটাকে ধ্বংস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।